হ্যালো এক্সেলোস্ফিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কেস স্টাডি 3 মানে যেটার কোয়েশ্চেন আমি গতকালকে আপনাদের সাথে লিঙ্কডইনে শেয়ার করেছিলাম, সেই কোয়েশ্চেনের সলিউশনটা নিয়ে কথা বলতে এসেছি। এখানে সলিউশন দুইটা হতে পারে। প্রথমে কোয়েশ্চেনটা আমি বলি। কোয়েশ্চেনটা হচ্ছে যে কি আমার এটা হচ্ছে ডেটা, এখানে যে অ্যানিমাল টাইপটা আছে, অ্যানিমাল টাইপের মধ্য থেকে আমি কয়টা ক্যাট এবং কয়টা ডগ দুইটা সম্মিলিত যোগফলটাকে এখানে বসাতে চাই। তো সেটা করতে গেলে আমরা জানি কি কাউন্টিভস ফাংশন দিয়ে কাজটা হয়। তো আমাকে যিনি কোয়েশ্চেন করেছিলেন, তিনি করেছিলেন এভাবে যে কি কাউন্টিভস ফাংশনটা দিয়ে তিনি প্রথম যে রেঞ্জটা ছিল, কাউন্টিভস হবে প্রথম যে রেঞ্জটা ছিল, সেই রেঞ্জের মধ্যে এই ডেটাটাকে দিয়েছে, দিয়ে এখানে ক্যাট লিখেছে। ওকে, এরপর সেম আর একটা ক্রাইটেরিয়ার মধ্যে সেম ডেটার রেঞ্জটাকে দিয়ে এখানে উনি ডগ লিখেছে, লিখে ব্র্যাকেট ক্লোজ করেছে। ক্লোজ করার পর ওনারটা একটু প্রিভিয়াস ভার্সন ছিল। প্রিভিয়াস ভার্সনে যতটুকু আমি জানি আপনার শুধু প্রথম ক্রাইটেরিয়া যেটা ক্যাট পর্যন্ত সেটা ডেটাটাকে টানবে, বাকি অংশটাকে সে ইগনোর করবে। তো অ্যাজ ইউজুয়াল আমি সেটাই আশা করেছিলাম, কিন্তু এখন এই ভার্সনে দেখছি কোনো ডেটাটাকে নিচ্ছে না, কোনো ডেটাকে সে কাউন্ট করছে না, জিরো দেখাচ্ছে। তো এই প্রবলেমটার সলিউশন অলরেডি আপনাদের মধ্যে অনেকে আমার সাথে কমেন্টে শেয়ার করেছেন। আমরা সেই সলিউশনের দিকে যাচ্ছি। তো সেটা হচ্ছে প্রথম সলিউশন। এর থেকে আরেকটা সহজ সলিউশন আছে, একটু অ্যাডভান্স সলিউশন, সেটা আমি এরপরে দেখাবো। প্রথমে আপনারা যে সলিউশনটা আমার সাথে শেয়ার করেছেন সেটা নিয়ে একটু কথা বলি। আমি প্রথম যে ক্রাইটেরিয়া এবং ক্রাইটেরিয়ার যে রেঞ্জটা, সেই রেঞ্জটার মাঝখানে আরেকটা কাউন্টিভস যুক্ত করে দিব। এখানে আমি ক্রাইটেরিয়াটাকে শেষ করলাম, শেষ করে আমি এখানে একটা কাউন্টিভস লিখব। কাউন্টিভস লিখলাম, লেখার পর এখানে যে কমাটা আছে সেটাকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে সেকেন্ড কাউন্টিভের আগে একটা যোগ চিহ্ন দিয়ে দিব। যোগ চিহ্ন দিয়ে এন্টার দিব। চলে আসলো আমার ফলাফল। তো এটা হচ্ছে যে সেই সলিউশনটা যেটা আপনারা দিয়েছেন। এখন আমি আরেকটা যে বিকল্প উপায় আছে, সেই বিকল্প উপায়টা আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি কাউন্টিভস ফাংশন লিখব। কাউন্টিভস ফাংশন লিখলাম, লেখার পর আমি সেম রেঞ্জটাকে সিলেক্ট করব, যে রেঞ্জের মধ্যে ডেটাটাকে পাবো, কমা দিব। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এই ক্ষেত্রে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে ক্যাট লিখব, কমা দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন অ্যাগেন ডগ লিখব। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করে আমি ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটাকেও ক্লোজ করব। ক্লোজ করে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার দুইটা সেলে ফলাফল চলে আসছে। যেহেতু এটা অ্যারে ফাংশন, আমি শুরুতে বলেছি, তো ফলাফল দুইটা ফাংশনে দুইটা সেলে চলে আসার কারণে আমাকে দুইটাকে এখন একসাথে যোগ করে বসাতে হবে। তো আমি কি করব? কিছুই করব না, আমি সিম্পলি এই ফাংশনটার আগে একটা সাম ফাংশন লিখে দিব। লিখে এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে এন্টার দিলাম। খুব সুন্দর আমার যোগফল এখানে চলে আসছে। তো এটা হচ্ছে দ্বিতীয় উপায় ছিল, যেটা একটু সহজ উপায় ছিল। সো আশা করি আমার এই ভিডিওর যে সলিউশনটা এটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে, যদি আমার এই ভিডিওসগুলো থেকে আপনারা উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওসগুলোকে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আপনাদের মতো অনেকে যারা এক্সেল নিয়ে প্রবলেমে পড়ে তারা যাতে আমাকে রিচ করতে পারে। আমার যে সলিউশনগুলো আছে বা আমার কেস স্টাডি ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখে যাতে তারা উপকৃত হয় এবং তারা যাতে নিজেও শিখতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।